আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বিয়ারিং ফার্স্ট ক্লাস। মোটামুটি বিয়ারিংয়ের একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাইভ ক্লাসের সময় বেশি লাগে, যার জন্য আর কি লাইভ ক্লাস নেওয়া হবে না। রেকর্ড ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, বিয়ারিং বিয়ারিং হতেছে এক ধরনের কোণ। হ্যাঁ, বিয়ারিং কি? বিয়ারিং এক ধরনের কোণ। এটা কিন্তু এমসিকিউ আসছে যে বিয়ারিং কি। বিয়ারিং এক ধরনের কোণ। এই তথ্যগুলো আপনারা সাইডে লিখতে পারেন। লেট করবো না, যেহেতু আমাদের সবার সময়ের মূল্য আছে, সেজন্য অল্প সময়ের মধ্যে লেখার চেষ্টা করব। বিয়ারিং এক ধরনের কোণ। যদি বলে কি ধরনের কোণ? অনুভূমিক কোণ। বিয়ারিং এক ধরনের অনুভূমিক কোণ। আচ্ছা, আমাদের চাকরির বাজারে বিয়ারিং থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্ন সম্পর্কিত কিছু পড়াশোনা আর কি আমরা এখন করব। আচ্ছা, এই বিয়ারিংকে আমরা কয়েকটা নাম দিয়ে চিহ্নিত করতে পারি। সব জায়গায় যে শুধু বিয়ারিংই থাকবে সব প্রশ্নের মধ্যে, এটা তো নাও হইতে পারে। এই বিয়ারিংকে বিভিন্ন নামে চিহ্নিত করতে পারি। যেমন একটা সরাসরি বিয়ারিং লেখা থাকতে পারে, বিয়ারিং বাইর করো বা বিয়ারিং কত। ফরওয়ার্ড বিয়ারিং থাকতে পারে। ফরওয়ার্ড বিয়ারিং, ডাব্লিউসিবি মানে হোল সার্কেল বিয়ারিং। সম্মুখ বিয়ারিং। মোটামুটি এই সবগুলো কথা একই, অর্থাৎ বিয়ারিং মানেই ফরওয়ার্ড বিয়ারিং, ফরওয়ার্ড বিয়ারিং মানে সম্মুখ বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং, ডাব্লিউসিবি, এই সবগুলা একই বিষয় বুঝাইতেছে। আচ্ছা, সম্মুখ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং। আমাদের মূলত দুই প্রকারের বিয়ারিং হয়, আমরা সেগুলো ধাপে ধাপে আর কি শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে আমাদের বিভিন্ন বইগুলোতে যে সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা যদি আমি একবার লিখে দিই, আপনাদের সহজ হবে। যদিও আমরা সূত্র দিয়ে করবো না, সব আমরা বুঝে বুঝে করবো, চিত্র দিয়ে বুঝে বুঝে করবো ইনশাল্লাহ। সম্মুখ বিয়ারিং এর মান, আমার হাতের লেখা খারাপ, যদি না বুঝতে পারেন একটু মেহরবানি করে কোনো মাধ্যমে আমাকে জানাইলে বলে দিব। 180 ডিগ্রি এর বেশি হলে, সম্মুখ বিয়ারিং এর মান 180 ডিগ্রি যদি বেশি হয়, তাহলে আমরা পশ্চাৎ বিয়ারিং বার করার সূত্র হবে এরকম। বিয়ারিং সমান সম্মুখ মাইনাস 180 ডিগ্রি। অর্থাৎ সম্মুখ বিয়ারিং এর মান যদি 180-র বেশি হয়, 200 ডিগ্রি হয়, 250 ডিগ্রি হয়, 320 ডিগ্রি হয়, তাহলে সম্মুখ বিয়ারিং থেকে 180 মাইনাস করলে আমরা পশ্চাৎ বিয়ারিং এর মান পাবো। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র হইতেছে এরকম যে সম্মুখ বিয়ারিং এর মান, বিয়ারিং এর মান 180 ডিগ্রি এর কম হলে, সম্মুখ বিয়ারিং এর মান 180 ডিগ্রি এর কম হলে পশ্চাৎ বিয়ারিং সমান সম্মুখ প্লাস 180 ডিগ্রি। ঠিক আছে ভাই? অর্থাৎ সম্মুখ বিয়ারিং এর মান 180 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির কম হলে পশ্চাৎ বিয়ারিং এর মান সম্মুখ বিয়ারিং প্লাস 180 ডিগ্রি হবে। এখন যদি আমি আপনার দুইটা উদাহরণ দিই, একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন ধরেন সম্মুখ বিয়ারিং এর মান 180 ডিগ্রি এর বেশির কথা বলা হয়েছে প্রথম সূত্রে। তাহলে যদি সম্মুখ বিয়ারিং এর মান 180 ডিগ্রির বেশি হয়, তাহলে কত ধরতে পারি? ধরেন আমরা 210 ডিগ্রি ধরলাম। 210 ডিগ্রি যদি ধরি এরকম, 210 ডিগ্রি যদি ধরা যায়, তো 210 ডিগ্রি কোণ থেকে আছে? এটা হচ্ছে আমাদের 0.0 ডিগ্রি, অথবা এটাই আমাদের 360 ডিগ্রি। ঠিক আছে? যদি আমি এখানে শুধু এই পয়েন্টে স্থির থাকি, তাহলে 0 ডিগ্রি। যদি এদিক থেকে ঘুরে এদিক পর্যন্ত আসি, তাহলে কত? 360 ডিগ্রি। তাহলে এদিক থেকে যদি আমরা হিসাব করি, এখানে আছে 90। আমরা কত ডিগ্রি ধরতেছি? আমরা সম্মুখ বিয়ারিং কিন্তু ধরতেছি হলো 210 ডিগ্রি। মানে একটা উদাহরণ দেওয়ার জন্য, একটু বোঝার জন্য আর কি কাজ করতেছি। সম্মুখ বিয়ারিং যদি 210 ডিগ্রি ধরি, তাহলে পশ্চাৎ বিয়ারিং কত হবে? আসলে মানে ক্লাসের শুরুতে অঙ্ক করাই দিয়েছে এরকম না, মানে বোঝার জন্য, কাজটা সহজ করার জন্য একটা উদাহরণ দিতেছি আর কি। সম্মুখ বিয়ারিং 210 ডিগ্রি হলে এই চিত্রের মধ্যে দিয়ে যদি আমরা বুঝি, তাহলে কত হইতেছে? এখানে 90 ডিগ্রি না?
টোটাল একটা বৃত্ত একটা কেন্দ্র যদি 360 ডিগ্রি হয়, তাহলে চারটা অংশ আমরা ভাগ করছি, প্রত্যেকটার মধ্যে কত ডিগ্রি, 90 ডিগ্রি করে। তাহলে এখানে 90, এখানে 90, কত 180 হয়েছে। এদিকে আর একটা 90 হলে কত 270 হয়ে যাবে, কিন্তু আমাদের কত নেওয়া লাগবে, 210। 90 এখানে 180, তার মানে 210 এদিক বরাবর হইতে পারে। তাহলে এখানে 180, ধরেন এই টোটাল মিলে আমাদের 210 ডিগ্রি আছে। এন থেকে এই পর্যন্ত আছে কত ডিগ্রি, 210 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সম্মুখ বিয়ারিং। সম্মুখ বিয়ারিং কোনটা, যেটা আমরা সামনের দিকে দেখি, অর্থাৎ সরাসরি যেটা দেখি, উল্টা দিকে না, বরং সামনের দিকে যেটা দেখি সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং। যদি কলম দিয়ে যদি বোঝাইতে চাই, যেমন ধরেন এটা আমাদের চতুর্ভাগ, আমি একটু দেখাই। এদিক থেকে যদি আমি তাকাইতাম, তাহলে সরাসরি কিন্তু এদিক বরাবর আমি তাকাইতে পারতাম এরকম করে, ঠিক আছে। আমার কিন্তু উল্টা দিকে যাওয়া লাগতেছে না, এই উল্টা দিকে যাওয়া লাগতেছে না। যদি উল্টা দিক থেকে অল্প দূরত্ব মনে হইতেছে, অল্প দূরত্বই আছে, কিন্তু উল্টা দিক থেকে আমরা যাব না। কেন যাব না, কারণ সম্মুখ মানে সামনে, সম্মুখ মানে সামনে। সম্মুখ মানে কি ভাই, সম্মুখ মানে সামনে, অর্থাৎ আমরা এই বিন্দু থেকে দেখব, এই বিন্দু থেকে ডানাবর্তে ঘুরবে। বিয়ারিংয়ের আমরা সংজ্ঞা জানি, উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বিয়ারিং বলা হয়। আর বিয়ারিং মানে কি, সম্মুখ বিয়ারিং। বিয়ারিং মানে সম্মুখ বিয়ারিং, বিয়ারিং মানে ফরওয়ার্ড বিয়ারিং, বিয়ারিং মানে হোল সার্কেল বিয়ারিং। সংজ্ঞাটা কি আবার বলতেছি, যে উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে কোনো রেখা পর্যন্ত যত ডিগ্রি কোণ পাওয়া যায়, যত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং। আর সম্মুখ বিয়ারিং সবসময় 0 থেকে ডান দিক বরাবর কল্পনা করব, বাম দিকে যাবে না। অর্থাৎ ডান দিকে যত ডিগ্রি হবে তত ডিগ্রি সম্মুখ বিয়ারিং। সেটা 5 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, 210 ডিগ্রি এখানে আছে 210 ডিগ্রি, এটাও সম্মুখ বিয়ারিং। তাহলে এটা আমরা সম্মুখ বিয়ারিং বুঝতে পারছি না ভাই। 0 ডিগ্রি থেকে 1 2 3 4 করে একেবারে 210 ডিগ্রি পর্যন্ত বাড়াইছি, সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং। এখন পশ্চাৎ বিয়ারিং কেমনে হবে, পশ্চাৎ বিয়ারিং হতেছে এর উল্টা কতটুকু আছে। পশ্চাৎ বিয়ারিং কতটুকু, এর উল্টা কতটুকু আছে। এখন আমরা এই উল্টা হিসাব করলে উল্টা পাল্টা লাগবে। আমরা হিসাব করব আরেকটা বিন্দুর সাপেক্ষে, যেমন এই পয়েন্টের নাম যদি আমরা এ বিন্দু দিই, এটা যদি এ বিন্দু হয়, তাহলে এটা ধরেন আমাদের বি বিন্দু। তাহলে এ বি রেখার সম্মুখ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং এ বি, ধরেন এ বি রেখার সম্মুখ বিয়ারিং 210 ডিগ্রি, অর্থাৎ এ থেকে বির দিকে দেখলে আমরা পাইতেছি কত, 210 ডিগ্রি। এ থেকে বি এর দিকে দেখলে আমরা 210 ডিগ্রি পাইতেছি। এই 210 ডিগ্রি বি এর দিকে মানে বি পর্যন্ত যে রেখাটা আমরা বাড়াইছি, এখানে একটা রেখা আছে না, এই রেখা পর্যন্ত যত ডিগ্রি সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং। এর বিপরীতে হবে বি থেকে এর দিকে দেখলে কত ডিগ্রি পাওয়া যাইতেছে, বি থেকে এর দিকে দেখলে যত ডিগ্রি পাওয়া যাবে তত ডিগ্রি হতেছে আমাদের পশ্চাৎ বিয়ারিং। এ থেকে বির দিকে দেখলে সম্মুখ বিয়ারিং, বি থেকে এর দিকে দেখলে পশ্চাৎ বিয়ারিং। যেমন এরকম লেখা যায় এ বি, অর্থাৎ এ থেকে আপনি বি এর দিকে দেখতেছেন, কি এ থেকে বি এর দিকে দেখতেছেন, যেরকম এ থেকে বি, অর্থাৎ এ বি যদি স্বাভাবিকভাবে লিখি তাহলে এ প্রথমে বি পরে, তার মানে এ শুরু বি শেষ, অর্থাৎ সরাসরি দেখা হইতেছে, এখানে কোনো উল্টা নাই, তার মানে এটা সম্মুখ বিয়ারিং। আবার এ বির মধ্যে যদি আপনি বি থেকে যদি একে দেখেন, বি থেকে যদি এ বিন্দুতে আপনি বিয়ারিং বাইর করতে চান, তাহলে সেটা কিন্তু পশ্চাৎ হবে, ঠিক আছে ভাই। বি থেকে একে দেখলে পশ্চাৎ হবে কিভাবে, যদি এ বি থাকে, এ থেকে বির দিকে দেখলে আপনি সম্মুখ পাইতেছেন, আবার বি থেকে এর দিকে দেখলে পশ্চাৎ পাইতেছেন। আবার আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন বি এ আছে, তাহলে বি থেকে যদি আপনি এর দিকে দেখেন তাহলে কিন্তু আপনি পশ্চাৎ পাবেন না, বি থেকে এর দিকে দেখলে সম্মুখ পাবেন। কেন, কারণ শুরু থেকে শেষের দিকে দেখলে সম্মুখ পাওয়া যায়। আবার শেষ থেকে শুরুর দিকে দেখলে, যেমন বি এর মধ্যে যদি আপনি এ থেকে বির দিকে উল্টাভাবে দেখেন, তাহলে সেটা পশ্চাৎ হবে, পশ্চাৎ বিয়ারিং হবে। সম্মুখ মানে শুরু থেকে শেষের দিকে, আর পশ্চাৎ মানে শেষ থেকে শুরুর দিকে দেখলে। যেমন এইখানে যদি আমি একটা চিত্র আঁকি, আমাদের তো পরীক্ষার প্রশ্ন এরকম দেওয়া থাকবে যে এ বি এর সম্মুখ বিয়ারিং 210 ডিগ্রি হলে এ বি এর পশ্চাৎ বিয়ারিং কত, এরকম আর কি প্রশ্ন থাকবে। আমি আরও উদাহরণ দিব পরে, সূত্রটা বোঝাবার জন্য জাস্ট এটা আর কি লিখলাম। তাহলে এ বি এর পশ্চাৎ বিয়ারিং কীভাবে বের করব, পশ্চাৎ মানেই উল্টা হবে, পশ্চাৎ মানেই উল্টা হবে, সম্মুখ মানে সোজা হবে। যেমন এ বি এর সোজা কি, এ থেকে বির দিকে, সেটা সম্মুখ বিয়ারিং। আর এ বি এর পশ্চাৎ বিয়ারিং মানে কি, বি থেকে এর দিকে দেখব, বি থেকে এর দিকে দেখব, এই তীর চিহ্নের দিকে খেয়াল করেন, বি থেকে এর দিকে দেখব,
বি থেকে এর দিকে দেখি, সেটা পশ্চাৎ হবে। তাহলে এ থেকে বির দিকে দেখে আমরা কত পাইছি, 210 ডিগ্রি, এই দিক বরাবর 210 ডিগ্রি পাইছি। কারণ আমাদের বিয়ারিংয়ের মেন কথা কি, বিয়ারিংয়ের মেন কথা হচ্ছে 0 ডিগ্রি থেকে ডানাবর্তে ঘোরা লাগবে। 0 ডিগ্রি থেকে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের বিয়ারিং। তাহলে এখানে আমরা সম্মুখ বিয়ারিং পাইছি, প্রথমত আমাদের বিয়ারিং, তারপরে হইতেছে সম্মুখের পশ্চাৎ। তাহলে প্রথমে আমরা এখানে সম্মুখ বিয়ারিং পাইছি সামনাসামনি। এখন যদি এ থেকে বির দিকে দেখে সম্মুখ বিয়ারিং পাওয়া যায়, তাহলে বি থেকে এর দিকে দেখলে কি পাওয়া যাবে, পশ্চাৎ বিয়ারিং। তাহলে বি থেকে এর দিকে দেখলে আমি কীভাবে দেখব, এরকম। যদি এটা যদি আমাদের উত্তর রেখা হয়, উত্তর রেখা সাধারণত খাতার উপরের দিকে হয়, এদিকে উত্তর হয়, নর্থ হয়। তাহলে এখান থেকে আমাদের এই রেখা পর্যন্ত যত ডিগ্রি কোণ আছে সেই তত ডিগ্রি হইতেছে আমাদের পশ্চাৎ বিয়ারিং। একটু আগে আমি একটা কথা ভুল বলে ফেলছি, সেটা হলো এখানে যে যত ডিগ্রি আছে 210 ডিগ্রি, তার বাকি কোণটা পশ্চাৎ বিয়ারিং, এটা সঠিক নয়, সেটা ভুল হয়েছে। তাহলে পশ্চাৎ বিয়ারিং কোণটা যখন আমি উল্টা দিক থেকে দেখব, যেমন এ থেকে বির দিকে দেখে 210 ডিগ্রি পাইছিলাম এই রেখা, আবার বি থেকে এর দিকে দেখলে কত পাবো, সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ বিয়ারিং। বি থেকে এর দিকে দেখলে বি এ রেখার সম্মুখ বিয়ারিং, এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং, এরকম। এ বি রেখার সম্মুখ বিয়ারিং হতেছে এ থেকে বির দিকে দেখলে পাওয়া যাবে, আবার এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং পাওয়া যাবে বি থেকে এর দিকে দেখলে, অর্থাৎ বি এ রেখার না, এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং হবে বি থেকে এর দিকে দেখলে। মানে কয়েকটা ম্যাথ দেখালে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে বি এর 0.0 ডিগ্রি থেকে এই পর্যন্ত যত ডিগ্রি কোণ পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ বিয়ারিং। পশ্চাৎ বিয়ারিং আমরা কীভাবে বাইর করতে পারি, এই কোণটা বাইর করা যাবে, দেখেন বিপ্রতীপ কোণ হিসাবে একটা আমরা কোণ হিসাব করতে পারি। যেমন দেখেন এইখানে যত ডিগ্রি কোণ আছে, এইখানে তত ডিগ্রি কোণ আছে না ভাই, এখানে যত ডিগ্রি কোণ আছে এখানে ঠিক একই পরিমাণ কোণ আছে। আমরা এইখানের কোণের মাপ কীভাবে পাবো, পুরোটা যদি 210 ডিগ্রি হয় তাহলে এই অর্ধেকটা কত, এই অর্ধেকটা অবশ্যই আমার 180 মাইনাস হয়ে যাইতেছে, এই অর্ধেকটা 180। তাহলে এখানে বাকি আছে কত, এখানে বাকি আছে হলো 210 মাইনাস 180 অর্থাৎ 30 ডিগ্রি। এইখানে যদি 30 ডিগ্রি হয়, আমরা তো সবাই ওই সম্পাদ্য উপপাদ্য পড়ে আসছি, ফিজিক্সে পড়ছি, এরকমভাবে এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানেও কত হবে, 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি হবে না ভাই, এখানেও 30 ডিগ্রি হবে। কিভাবে হবে আরেকবার নিজে চেষ্টা করুন। এদিকে যদি 210 ডিগ্রি হয়, সোজা সরলরেখার দৈর্ঘ্য, সরলরেখার কত ডিগ্রি কোণ আমরা জানি, সরলরেখার জন্য 180 ডিগ্রি কোণ হয়। এখান থেকে এ পর্যন্ত 180 ডিগ্রি, একটা সরলরেখার কোণের সংখ্যা, কোণের ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখানে কত আছে, এখানে 30 ডিগ্রি আছে, এখানে 180, এখানে 30, তার মানে 210 মোট। তাহলে এখানে 30 যে আছে তার বিপরীত কোণ হিসেবে আমরা এখানে 30 ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ এখানে বি এ এর সম্মুখ বিয়ারিং 30 ডিগ্রি হবে, আর এ বি এর জন্য পশ্চাৎ বিয়ারিং 30 ডিগ্রি হবে, অর্থাৎ এ বি এর পশ্চাৎ বিয়ারিং 30 ডিগ্রি। ঠিক আছে ভাই, এ বি এর পশ্চাৎ বিয়ারিং 30 ডিগ্রি। আচ্ছা আমি আরও কিছু শর্ত লিখে দিব, এটা অঙ্ক বোঝাইতে গিয়ে হঠাৎ করে চলে আসছে, সূত্র লিখতে গিয়ে চলে আসছে। এ বি এর পশ্চাৎ বিয়ারিং 30 ডিগ্রি। আচ্ছা এটা হইতেছে আমাদের চিত্র দিয়া, চিত্র যদি একবার আপনার মাথায় ঢুকে যায় কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। আর যদি সূত্র মুখস্থ রাখেন এই সূত্র আপনি ভুলে যাবেন কয়েকদিন পরে, ভুলে না গেলেও পরে হলে গিয়ে আর কনফিউশন লেগে যাবে। আচ্ছা আমি সূত্র দিয়ে যদি আমরা করি, ধরেন এখানে আমাদের এটা একটা প্রশ্ন, এ বি এর সম্মুখ বিয়ারিং 210 ডিগ্রি, পশ্চাৎ বিয়ারিং কত। তাহলে যদি সম্মুখ বিয়ারিং 210 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রির বেশি হয়, প্রথম সূত্রের মধ্যে পড়ে গেছে, সম্মুখ বিয়ারিং এর মান 180 ডিগ্রির বেশি হলে পশ্চাৎ বিয়ারিং বের করার সূত্র কি, সম্মুখ মাইনাস 180 ডিগ্রি। তাহলে সেই সূত্র অনুযায়ী যদি আমরা বাইর করি যে সম্মুখ কত, 210 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, তাহলে কত হইতেছে 30 ডিগ্রি, এটা আনসার। ঠিক আছে ভাই, যখন আমি চিত্র দেওয়া বোঝার চেষ্টা করলাম তখন কিন্তু আমার অনেকটা জায়গা লাগছে, কিন্তু অনেকটা জায়গা লাগলেও যখন আপনার চিত্রটা মাথার ভিতরে ঢুকে যাবে তখন আর এত সময় লাগবে না, আর এই সূত্র একবার ভুলে গেলে সবই শেষ। যাক আশা করি এটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। এখন আরও কিছু শর্ত আমরা লিখব, কারো কোনো জায়গায় প্রবলেম হলে একটু কষ্ট করে রিপিট করেন। আচ্ছা কিছু শর্ত লিখব, এগুলো আপনারা লেখেন কারণ এগুলো দরকার লাগবে ইনশাল্লাহ। হোল সার্কেল বিয়ারিং, ডাব্লিউএসসিবি মানে কি, হোল সার্কেল বিয়ারিং, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন আসতে পারে। হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা একটা শর্ত দিতে পারি, সেটা হলো
0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে হবে। এর আগে যে একটা আমরা ম্যাথ দেখছি সেখানে 30 ডিগ্রি মান ছিল, 210 ডিগ্রি মান ছিল, ম্যাথ করছি, সেখানে দুইটাই হোল সার্কেল বিয়ারিং। ঠিক আছে ভাই, দুইটাই হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিংয়ের জন্য একটা শর্ত, কী শর্ত? সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হবে। এর আগে আমি একটা সংখ্যার মধ্যে একটা কথা বলছিলাম, সেটা হলো যে 0 ডিগ্রি থেকে ডান আবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ পাওয়া যায় সেটা হোল সার্কেল বিয়ারিং। এখন ওই সংজ্ঞার সাথে কিন্তু এটা মিল আছে, 0 ডিগ্রি থেকে আমার 360 ডিগ্রি পর্যন্ত হবে। 0 ডিগ্রি থেকে যদি 360 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে সেটা অবশ্যই আমার হোল সার্কেল বিয়ারিংয়ে পড়তেছে। আর স্বাভাবিকভাবেই 0 ডিগ্রি থেকে ডান আবর্তে ঘুরলেই আমরা কোণগুলো 360 ডিগ্রি পর্যন্ত যেতে পারবো। উল্টা দিকে ঘুরলে পাওয়া যাবে না, উল্টা দিকে ঘুরলে সেটা তো উল্টা হয়ে গেল। তাহলে হোল সার্কেল বিয়ারিংয়ের জন্য কয়টা সূত্র পাইছেন ভাই? হোল সার্কেল বিয়ারিংয়ের জন্য একটা সূত্র পাইছেন, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হবে। আচ্ছা, আরবি, আরবি মানে রিডিউসড বিয়ারিং। আরবি রিডিউসড বিয়ারিং। রিডিউসড বিয়ারিংয়ের জন্য আমাদের তিনটা শর্ত আছে, মোটামুটি তিনটা শর্ত আর কি, এছাড়া আরও থাকতে পারে। যেমন 1 নম্বর শর্ত হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে ভাই, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। 2 নম্বর শর্ত, নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। ঠিক আছে ভাই, দুই নম্বর শর্ত নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। 3 নম্বর শর্ত, সর্বদা নর্থ সাউথ রেখার সাথে হবে। কি লিখছে ভাই? সর্বদা নর্থ সাউথ রেখার সাথে হবে। অর্থাৎ হোল সার্কেল বিয়ারিংয়ের জন্য একটা শর্ত 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হবে। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো মান থাকলে সেটা আমরা হোল সার্কেল বিয়ারিং ধরে নিব, যদি এগুলো না থাকে আর কি শর্তে। আর রিডিউসড বিয়ারিং কোনটা? রিডিউসড বিয়ারিং মানে হ্রাসকৃত বিয়ারিং। হ্রাসকৃত বিয়ারিং। হ্রাসকৃত বিয়ারিংয়ের 3টা শর্ত। 1 নম্বর শর্ত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে, সর্বদা নর্থ সাউথ রেখার সাথে হবে। এখন নর্থ সাউথ রেখাটা আমাদের কোন দিকে হয় এটা যদি আমি দেখাই চিত্রের মধ্যে, দেখেন আচ্ছা, আসলে এই কাজ এটা আমার আরেকটু আগে দেখানোর দরকার ছিল, আমি সরি, আমি তো ওটা একটু পরে দেখা এলেছি। আচ্ছা, এখানে 0 ডিগ্রি, এদিক থেকে এই পর্যন্ত কত 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এই হিসাবে করে। আবার এখানে 270 ডিগ্রি, আবার এদিক থেকে এদিক পর্যন্ত গেলে 360 ডিগ্রি। এই চতুর্ভাগের মধ্যে আমাদের উত্তর দিক কোনটা? যে কোনো সময় আমাদের সামনে, অর্থাৎ উত্তর সম্মুখে উত্তর দিক থাকবে। যখন আমরা একটা খাতা নিছি, দেখেন খাতার কিন্তু আমরা এরকমভাবে সামনে করে নিছি, যে এদিকটা কি আছে, প্রস্থ আছে, এদিক বরাবর দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য বরাবর হতেছে নর্থ, অর্থাৎ সামনে নর্থ। খাতার উপরের দিকে সবসময় নর্থ হয়, এদিক বরাবর নর্থ, তাহলে তার বিপরীত দিকে কি হবে? সাউথ হবে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে ভাই, আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো আমরা সবাই পারি, তবু আমি একটু লিখলাম কি জন্য, কারণ পরীক্ষা হলে আমাদের এগুলোতেও ভুল হয়ে যায়। কেমনে ভুল হয়? যে আমার হঠাৎ করে এটা মনে আছে সামনে যদি উত্তর হয় নিচের দিকে, মানে উপরের দিকে উত্তর হলে নিচের দিকে দক্ষিণ, কিন্তু ডানে বামে আমার উল্টা পাল্টা লাগে গেল। আচ্ছা, ইস্ট কি ডানে নাকি বামে এটা আমি ভুলে গেলাম, তাহলে সেটা আমি কীভাবে মনে রাখবো? সেটা মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করতে পারি। তো আমাদের মনে থাকেই নর্থ সাউথ, আর একটা হলো উই। নর্থ সাউথ উই, কি ভাই? নর্থ সাউথ আর উই। এই উই মানে হলো ডাব্লিউ হইতেছে আগে, অর্থাৎ বামে হইতেছে ওয়েস্ট, আর ডানে হইতেছে ডাব্লিউ, ডাবল ই মানে ইস্ট। তাহলে আর ভুল হবে না, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আমরা 4টা চিত্র দিয়া হোল সার্কেল বিয়ারিং, রিডিউসড বিয়ারিং বাইর করার শর্তগুলো শিখবো। মোটামুটি এগুলা বুঝলেই বিয়ারিংয়ের মধ্যে আর কিছু নাই, এগুলা দিয়েই এগুলা ভাজাতে যাই আপনি ম্যাথ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, স্বাভাবিকভাবে একটু আগের যে কথাটা বললাম, নর্থ সাউথ যদি এদিকে হয় নর্থ সাউথ, তাহলে ওই কোথায়? এদিকে ওই, ওই মানে ওয়েস্ট ইস্ট। আচ্ছা, এখন আমাদের প্রথম শর্ত,
মানে প্রথম কাজ, এটা ধরেন 1 নম্বর প্রথম বিষয়। আচ্ছা, এটা আমরা প্রথম ধরে নিলাম যে প্রথম ঘটনা। তাহলে প্রথম ঘটনায় কি ঘটতে পারে? যেমন ধরেন আমাদের এদিক বরাবর ফার্স্ট আছে না, মানে প্রথম চতুর্ভাগ তো এদিকে, দ্বিতীয় চতুর্ভাগ এদিকে, এরকম তৃতীয় চতুর্থ এরকম। প্রথম চতুর্ভাগে যদি আমাদের কোনো রেখা থাকে, ধরেন এই দিক বরাবর একটা আমরা রেখা টানিয়ে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 0 ডিগ্রি থেকে, অর্থাৎ নর্থ থেকে উত্তর রেখা, এই নর্থ মানে উত্তর রেখা, উত্তর রেখা থেকে যত ডিগ্রি কোণ পাওয়া যাবে সেটা আমরা কি পাবো? হোল সার্কেল বিয়ারিং পাবো। কেন? কারণ আমাদের শর্ত অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী এটাই বোঝায় যে হোল সার্কেল বিয়ারিং বা সম্মুখ বিয়ারিং বা শুধু বিয়ারিং, সেগুলো কোনটা? উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে, এই উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরতে ঘুরতে যত ডিগ্রি কোণ পাইছি ঠিক তত ডিগ্রি আমাদের হোল সার্কেল বিয়ারিং। উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ পাওয়া যাবে সেটা হোল সার্কেল বিয়ারিং। আর হোল সার্কেল বিয়ারিং যখন আমাদের প্রথম কোয়াড্রেন্টে থাকবে, প্রথম চতুর্ভাগে থাকবে, তখন হোল সার্কেল বিয়ারিং আর রিডিউসড বিয়ারিং সমান। অর্থাৎ এই প্রথম ভাগের জন্য হোল সার্কেল বিয়ারিং যতটুকু এলাকা, যত ডিগ্রি, রিডিউসড বিয়ারিং ঠিক তত ডিগ্রি রিডিউসড বিয়ারিং। এগুলা চিত্র খাতার মধ্যে, নোট খাতার মধ্যে আঁকায় রাখেন। হঠাৎ করে 5 মিনিটের দেখা আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। তাহলে এখানে কত ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং আর রিডিউসড বিয়ারিং সমান, অর্থাৎ আমরা লিখতে পারি আচ্ছা, এভাবে লেখা যায় হোল সার্কেল বিয়ারিং সমান রিডিউসড বিয়ারিং। তাহলে এখানে দেখেন আমি 3টা শর্ত মিলে দিতেছি। আমাদের রিডিউসড বিয়ারিং এর জন্য 3টা শর্ত ছিল ভাই। কি কি শর্ত ছিল একটু বলার চেষ্টা করেন ভাই। আমাদের রিডিউসড বিয়ারিং এর জন্য 3টা শর্ত ছিল। 1 নাম্বার শর্ত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তাহলে দেখেন এইখানে পুরোটা মিলেই তো 90 ডিগ্রি, তাহলে কি রেখা যদি এই দিক পর্যন্ত যায়, 0 ডিগ্রি থেকে এ পর্যন্ত কি 90 ডিগ্রির কম হইতেছে না? 90 ডিগ্রির কম হইতেছে। আর 90 ডিগ্রির কম হইলে আমার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হইতেছে, অর্থাৎ প্রথম শর্ত আমাদের মিলছে। তার মানে রিডিউসড বিয়ারিং, এটা যে রিডিউসড বিয়ারিং সেটা ঠিক আছে। দ্বিতীয় শর্ত, নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। যেমন দেখেন আমাদের যে কোনো একদিক বরাবর ক্রিয়া করছে, ঠিক আছে ভাই, একদিকে ক্রিয়া করছে, নির্দিষ্ট দিকেই গেছে। অর্থাৎ এখানে 2 নাম্বার আর 3 নাম্বার শর্ত মোটামুটি একই কথা আর কি। আচ্ছা, 2 নাম্বার শর্ত একই দিকে ক্রিয়া করবে, নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে, 2 নাম্বার শর্ত। তাহলে নির্দিষ্ট দিক বরাবর আমরা পাইছি। 3 নাম্বার শর্ত ছিল নর্থ সাউথ রেখার সাথে হবে। এখন আমাদের বোঝা লাগবে যে নর্থ সাউথ রেখার সাথে কোনটা নিব। দেখেন এই যে রেখাটা আমাদের নেওয়া হয়েছে বিয়ারিং এর জন্য, যে রেখা নিছি, সেই রেখা পর্যন্ত এখানে নর্থ থেকে কত ডিগ্রি আর সাউথ থেকে কত ডিগ্রি, ধরেন এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি না, আমি 40 ডিগ্রি দিয়ে বোঝাই। ধরেন এখানে 40 ডিগ্রি আছে, উত্তর রেখা থেকে এই রেখা পর্যন্ত দূরত্ব 40 ডিগ্রি আছে, সংখ্যা হলো 40 ডিগ্রি। তো যদি 40 ডিগ্রি হয় তাহলে এখানে নর্থ থেকে এই রেখা পর্যন্ত 40 ডিগ্রি, আর এদিকে তো পুরোটুকুর মান কত 180 ডিগ্রি। তাহলে সেই হিসাবে এদিক থেকে যদি এ পর্যন্ত 180 হয়, তাহলে 40 বাদ দিলে কত থাকে 140, অর্থাৎ এদিক থেকে এদিক পর্যন্ত হতেছে 140 ডিগ্রি। তাহলে দেখেন আমাদের কিন্তু 3 নাম্বার শর্তের মধ্যে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। কেমন ঝামেলা হয়েছে? যে আমাদের রিডিউসড বিয়ারিং হওয়ার জন্য অবশ্যই নর্থ অথবা সাউথের সাথে হবে। কারণ যদি আমি সাউথের সাথে নেই তাহলে কিন্তু সাউথের সাথে নেওয়ার জন্য আমার এই কোণটা হয়ে যেতেছে কত 140 ডিগ্রি। আর 140 ডিগ্রি হওয়ার জন্য সেটা আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ অবশ্যই আমাদের 90 ডিগ্রির কম হওয়া লাগবে। রিডিউসড বিয়ারিং হওয়ার জন্য 90 ডিগ্রির কম হওয়া লাগবে। তাহলে নর্থ থেকে যদি হিসাব করি তাহলে এখানে 40 ডিগ্রি আছে, আর 40 ডিগ্রি আছে মানে এটা 90 ডিগ্রির কমে আছে, মানে রিডিউসড বিয়ারিং এই পাশটাই, ঠিক আছে, এই পাশটা রিডিউসড বিয়ারিং। আর এই পাশে কোনো কোণ হবে না, সেটা হোল সার্কেলও হবে না, রিডিউসড বিয়ারিংও হবে না। বুঝা গেছে ভাই? দ্বিতীয় কাজ দেখেন, আমরা যদি এখানে কল্পনা করি, ধরুন প্রথমে আগের ক্ষেত্রে আমরা উপরের দিকে দিছিলাম, এখন আর উপরের দিকে না, এখন আমরা নিচের দিকে দেখাবো, দ্বিতীয় ভাগে আর কি দেখাবো। তাহলে আমাদের চিহ্নগুলো দিয়ে নেই, নর্থ সাউথ ওই, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। তাহলে এদিক বরাবর যদি আমি একটা রেখা নেই বিয়ারিং বাইর করার জন্য, তাহলে হোল সার্কেল বিয়ারিং কত হবে ভাই আপনি কইবেন? হ্যাঁ, যে দেখতেছেন ভাই উনিই বলবেন। এই পরে ঢুকতেছে হোল সার্কেল বিয়ারিং।
কেন হোল সার্কেল বিয়ারিং? ওই সংজ্ঞা মনে করেন, সংজ্ঞা হইতেছে উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ পাওয়া যাবে তত ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং। কি বলছি ভাই? উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে, এই উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরছে, যত ডিগ্রি কোণ পাওয়া গেছে তত ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং। এখানে নির্দিষ্ট দেওয়া নাই, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্তই হোল সার্কেল বিয়ারিং হইতে পারে। আচ্ছা, তাহলে হোল সার্কেল বিয়ারিং এখানে বোঝা গেল। আর এখানে আমরা রিডিউসড বিয়ারিং কোনটা নিব? রিডিউসড বিয়ারিং হবে এই সাউথ রেখার সাথে এদিক বরাবর, এটা হবে রিডিউসড বিয়ারিং। ঠিক আছে ভাই, এই সাউথ রেখা থেকে এদিক পর্যন্ত এটা হবে রিডিউসড বিয়ারিং। এদিকে কেন হলো না? কারণ এদিকে তো এমনিতে 90 ডিগ্রি বেশি হয়ে যাইতেছে, এই থেকে এই পর্যন্তই তো আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে আরও কিছুক্ষণ বাড়বে, তাহলে সেক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি বেশি হলে তো রিডিউসড বিয়ারিং হবে না। নর্থ আর সাউথ রেখার সাথে হিসাব করে আমরা রিডিউসড বিয়ারিং নিব। আর যদি আরও শর্টে মনে রাখতে চান যে প্রথম এই ঘরে যদি আমাদের রেখা থাকে তার রিডিউসড বিয়ারিং এই দিকে, দ্বিতীয় ঘরে যদি রেখা থাকে তার রিডিউসড বিয়ারিং নিচের দিকে সাউথ থেকে। তবে ওইগুলো মনে রাখার কষ্ট, এভাবে মনে রাখা যাবে যে যেখানে 90 ডিগ্রি কম আছে সেদিকে রিডিউসড বিয়ারিং। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই রিডিউসড বিয়ারিংয়ের মানটা কীভাবে বের করব? এখানে রিডিউসড বিয়ারিংয়ের মান বের করার উপায় হইতেছে আমাদের পুরা নর্থ সাউথ রেখার পরিমাণ কত? 180 ডিগ্রি না? রিডিউসড বিয়ারিং সমান পুরোটুকুর মান 180 ডিগ্রি, এদিক থেকে এদিক পর্যন্ত। বুঝেন? উত্তর রেখা থেকে এই দক্ষিণ রেখা পর্যন্ত কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমি হোল সার্কেল বিয়ারিংটা মাইনাস করে দিই তাহলে কি রিডিউসড বিয়ারিং পাওয়া যাবে না? 180 ডিগ্রি থেকে এই হোল সার্কেল বিয়ারিংটুকু মাইনাস করে দিলে এই বাকি অংশ অর্থাৎ রিডিউসড বিয়ারিং পাওয়া যাবে। ওকে ভাই, দ্বিতীয় অংশের জন্য এটা মনে রাখবেন, 180 থেকে এই হোল সার্কেল বিয়ারিং মাইনাস করে দিলে রিডিউসড বিয়ারিং পাওয়া যাবে। 3 নম্বর অংশের কাজ। তৃতীয় অংশের কাজের জন্য আমরা আবার চিত্র আঁকালাম, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। আচ্ছা, 3 নম্বর ধরেন এদিক বরাবর রেখা আছে, তাহলে এইখানে আমাদের রিডিউসড বিয়ারিং কোনটা হবে আর হোল সার্কেল বিয়ারিং কোনটা হবে এটা একটু বলবেন। আচ্ছা, বলা লাগবে না, আমি বলে দিই, কষ্ট হয়ে যাবে আপনাদের। আচ্ছা, এটা যদি উত্তর রেখা হয়, উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ পাওয়া যাইতেছে, দেখেন খেয়াল করেন, এদিক বরাবর রেখা পর্যন্ত আমার এত ডিগ্রি কোণ পাওয়া গেছে, অর্থাৎ আমি কোন দিক বরাবর ঘুরাইছি কলমটা একটু খেয়াল করেন, এদিক বরাবর নিয়ে আসছি, অর্থাৎ এই পুরাটুকু আমার হোল সার্কেল বিয়ারিং। ওকে ভাই, পুরাটুকু কি কত কি বিয়ারিং? হোল সার্কেল বিয়ারিং। এটা তো শুধু বিয়ারিংও বলা যায়, কি বলে সম্মুখ বিয়ারিংও বলা যায়। এই পুরাটুকুর নাম হোল সার্কেল বিয়ারিং। আর এই অংশের জন্য এই হোল সার্কেল বিয়ারিংয়ের মধ্যে আমার রিডিউসড বিয়ারিং আছে, সেটা বাইর করা লাগবে। রিডিউসড বিয়ারিং কতটুকু? এ দেখেন, নর্থ আর সাউথের সাপেক্ষে কল্পনা করেন, তো নর্থ থেকে যদি কল্পনা করি তাহলে একে তো হইতেছে এই দিক বরাবর 90 ডিগ্রি বেশি হবে, সেটা যাবে না, 90 ডিগ্রি বেশি হলে রিডিউসড বিয়ারিং হয় না। আবার সাউথ থেকে হিসাব করলে এই মানটা 90 ডিগ্রির কমে আছে। আচ্ছা, 90 ডিগ্রির কমে আছে কেমনে বুঝবো? বোঝা যাবে এইভাবে, যে এই যে দেখেন একটা সমকোণ আছে না, প্রত্যেকটা সমকোণ কত? 90 ডিগ্রি। তাহলে যদি সমকোণ যদি হয় তাহলে সমকোণের তো এটা মাঝখান দিয়ে রেখা গেছে, তাহলে মাঝখান দিয়ে গেলে অবশ্যই 90 ডিগ্রির কমে আছে, তার মানে এটা রিডিউসড বিয়ারিং। রিডিউসড বিয়ারিংটা আমি কীভাবে বাইর করব? বাইর করার উপায় হইতেছে টোটাল হোল সার্কেল বিয়ারিং থেকে 180 ডিগ্রি মাইনাস করে দেই, তাহলে এতটুকু পাওয়া যাবে না ভাই? টোটাল হোল সার্কেল বিয়ারিং থেকে 180 ডিগ্রি মাইনাস করে দিলে বাকি অংশ পাওয়া যাবে। হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 ডিগ্রি করলে রিডিউসড বিয়ারিং পাওয়া যাবে। এটা 3 নাম্বার অংশের মধ্যে যদি বিয়ারিং থাকে তাহলে। চতুর্থ কাজ, আচ্ছা, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। ঠিক আছে ভাই, এখানে প্রথম দিয়ে বুঝাইলাম, এখানে দ্বিতীয় দিয়ে, এখানে তৃতীয় দিয়ে, এখন চতুর্থ এদিক বরাবর দিয়ে আমরা কাজ করব। তাহলে এখন যদি আপনি নিজেই বলেন এখানে হোল সার্কেল বিয়ারিং কোনটা হবে, আশা করি আপনার হোল সার্কেল বিয়ারিং মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। উত্তর রেখা থেকে, এই উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রি কোণ পাওয়া যাবে সেটাই হোল সার্কেল বিয়ারিং।
যদি মনে না থাকে তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার এদিকে এরকম করে মিলাই নেবেন। উত্তর রেখা থেকে ডানাবর্তে যত ডিগ্রি কোণ পাওয়া গেছে সেটা হোল সার্কেল বিয়ারিং। এখন রিডিউসড বিয়ারিং কোনটা হবে? রিডিউসড বিয়ারিং হবে উত্তর অথবা দক্ষিণ রেখার সাথে। তাহলে উত্তর রেখার সাথে যদি হয় তাহলে আমাদের এতটুকু রিডিউসড বিয়ারিং, আর দক্ষিণ রেখার সাথে তো রিডিউসড বিয়ারিং হবে না, কারণ এতটুকু মাত্র 90 ডিগ্রি বেশি হবে। সেক্ষেত্রে রিডিউসড বিয়ারিং এই অংশটা হবে। এখন এই অংশের মানটা আমি কীভাবে বের করব? রিডিউসড বিয়ারিং সমান 360 ডিগ্রি থেকে যদি হোল সার্কেল বিয়ারিং মাইনাস করি, অর্থাৎ 360 ডিগ্রি তো পুরাটা বৃত্ত, তার মধ্যে থেকে বাহির অংশটা, কালো অংশটা যেটা আমি দাগ দিছি সেটা যদি মাইনাস করে দিই, হোল সার্কেল বিয়ারিং মাইনাস করে দিই, তাহলে কি এই বাকি অংশ পাওয়া যাবে না? এই বাকি অংশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখানে আমি আরেকটা মিস্টেক করছি, দিক দেখাইতে ভুলে গেছি। যেমন প্রথমটা আরেকটু খেয়াল করেন যে এইখানে একটা দিক বরাবর ক্রিয়া করছিল, সেই দিকটা কোন দিকে ছিল? এই নর্থ আর ইস্টের মধ্য দিয়া, নর্থ ইস্টের মধ্য দিয়া এ রেখাটা গেছে। তার মানে এখানে রিডিউসড বিয়ারিংয়ের মান হবে, মানে দিক হবে কোনটা? এন ই। নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে একটা শর্ত ছিল না, সেই শর্ত এখানে লেখা লাগবে। যদি আপনার এরকম কোণ দেয়া থাকে তাহলে সেই কোণ দেখে, যদি এরকম দিক দেওয়া থাকে সেই দিক দেখে আপনি বুঝবেন যে সেটা রিডিউসড বিয়ারিং। তাহলে এই প্রথম দিক, এই ঘরের জন্য দিক কোনটা? নর্থ ইস্ট। এখানে আবার এন হবে না, অর্থাৎ ইস্ট নর্থ হবে না। আমাদের সব কাজের মধ্যে উত্তর দক্ষিণ রেখা আগে থাকবে, অর্থাৎ উত্তর দক্ষিণ মানে নর্থ সাউথ সেগুলো আগে থাকবে, এনএস। তাহলে প্রথম অংশের জন্য এন ই। দ্বিতীয় অংশের জন্য দেখেন, যখন এদিক বরাবর আমাদের রেখা ছিল তখন এটা কোন ঘরের মধ্যে দিয়ে গেছে? এই ইস্ট আর সাউথের মধ্যে দিয়ে গেছে না? তাহলে সাউথ আর ইস্টের মধ্যে দিয়ে গেলে সেখানে আমাদের দিক হবে এস ই। এস ই কেন? সাউথ আর নর্থের, মানে সাউথ আর নর্থ সবসময় আগে লেখা লাগবে, তাহলে এখানে এস ই হবে দিক। 3 নম্বর অংশের জন্য দেখেন আমাদের এদিক বরাবর গেছিল, তাহলে এটা কোন অংশের মধ্যে দিয়ে গেছে? কোন দিকের মধ্যে দিয়ে? সাউথ, অর্থাৎ দক্ষিণ পশ্চিমের মধ্যে দিয়ে গেছে, তার মানে সাউথ ওয়েস্ট। এখানে দিক হবে এস ডব্লিউ। সবসময় এন আর এস আগে হবে, এস ডব্লিউ হবে, যার মধ্যে দেওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কোন। 4 নাম্বার ঘরে যখন আমাদের বিয়ারিংয়ের রেখা ছিল তখন কোনটার মধ্যে ছিল? আছে নর্থ আর ওয়েস্টের মধ্যে। সুতরাং আগের হিসাব মতোই এখানে দিক হবে এন ডব্লিউ। ডব্লিউ এন হবে না কেন? কারণ নর্থ আর সাউথ আমরা সবসময় আগে নিব। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে একটু আরেকবার রিপিট করেন, অথবা কোনোভাবে আমার একটু জানান যে কোন জায়গায় বুঝতে পারতেছেন। আমি কয়েকটা দিয়ে দিতেছি, কি বলে, উদাহরণ দিয়ে দিতেছি, এগুলো আপনারা করবেন, করে খাতা জমা দিবেন, অঙ্ক করে উত্তর বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, যদি হোল সার্কেল, সবগুলো হোল সার্কেল বিয়ারিংয়ের আমি নাম লিখতেছি, কি বলে, নম্বর লিখতেছি। ধরেন 120 ডিগ্রি যদি হোল সার্কেল বিয়ারিং হয় তাহলে রিডিউসড বিয়ারিং কত হবে? 120 ডিগ্রির জন্য, 80 ডিগ্রির জন্য রিডিউসড বিয়ারিং কত হবে? 210। কত কত ভাই? 120 ডিগ্রি, 80 ডিগ্রি, 210 ডিগ্রি, 50 ডিগ্রি, 260 ডিগ্রি, 91 ডিগ্রি, এগুলার জন্য রিডিউসড বিয়ারিং কত? রিডিউসড বিয়ারিং কত? আরও 2-3টা দিয়ে দিই ভাই। 271 ডিগ্রি, 250 ডিগ্রি। ঠিক আছে ভাই, এগুলা প্র্যাকটিস করেন, এগুলা প্র্যাকটিস করলে আপনার মোটামুটি এই রিডিউসড বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিংয়ের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আর রিডিউসড বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং কত সেটাও বাইর করবেন। যেমন রিডিউসড বিয়ারিংয়ের যদি আমি মান দিয়ে দিই, যেমন 35 ডিগ্রি, হ্যাঁ,
আছে ভাই, এগুলা একটু মেহরবানি করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে ইনশাআল্লাহ গ্রুপে জানান আমার। অবশ্যই হোল সার্কেল বিয়ারিংগুলো থেকে রিডিউসড বিয়ারিং আগে বের করবেন, পরে রিডিউসড বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং বের করার চেষ্টা করবেন। হোল সার্কেল বিয়ারিং কত, আচ্ছা আমি যদি একটা দেখাই দিই আপনারা, রিডিউস হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউসড বিয়ারিং তো বাইর করতে পারবেন, আর রিডিউসড বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং কত হবে সেটা আমি দেখে দিতেছি। একটা উদাহরণ আমি করে দিতেছি। ধরেন 60 ডিগ্রি SW, ধরেন এটা আমি করে দিতেছি। তাহলে 60 ডিগ্রি SW দিয়ে আমরা কিভাবে চিত্রের মধ্যে নিব, প্রথমত আমাদের চিহ্নগুলো নেওয়া লাগবে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এখন খেয়াল করেন আমার সাউথ আর ওয়েস্টের মধ্যে আছে, অর্থাৎ এই সাউথ আর ওয়েস্ট এই দুইটার মাঝখানে 60 ডিগ্রি আছে। তাহলে এই দুইটার মাঝখানে আমি 60 ডিগ্রি কোনটা থেকে হিসাব করব? অবশ্যই দক্ষিণ রেখা থেকে, এই পশ্চিম রেখা থেকে না, দক্ষিণ রেখা থেকে। এই দিক থেকে যদি 0 1 2 3 4 করে 60 ডিগ্রি মাপি, তাহলে এরকম হবে না ভাই? এরকম হবে, এই 60 ডিগ্রি। অর্থাৎ সাউথ ওয়েস্টে 60 ডিগ্রি যদি রিডিউসড বিয়ারিং হয়, তাহলে হোল সার্কেল বিয়ারিং কত হবে? এটা কি বুঝে ফেলছেন? এই পুরোটুকু, অর্থাৎ রেখা যদি এদিক বরাবর যায়, তাহলে হোল সার্কেল বিয়ারিং কত হবে? নর্থ রেখা থেকে না ভাই? নর্থ রেখা থেকে হবে না? উত্তর রেখা থেকে ডানা পড়তে যত ডিগ্রি পাওয়া যাবে এই পুরোটুকু হইতেছে আমার হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং কত হবে? এদিকে আছে 90 ডিগ্রি, এদিকে আছে 90 ডিগ্রি, আর এখানে তো আমরা 60 ডিগ্রি পাইছি কোথা থেকে, যে এখানে 60 ডিগ্রি। তাহলে মোট আমাদের হোল সার্কেল বিয়ারিং কত? 90 90 180, আর এখানে 60, মানে কত হবে? 180 আর 60 240, 240 ডিগ্রি। বুঝতে পারছেন ভাই? সবগুলো এরকমভাবেই, এগুলা মোটামুটি ক্লিয়ার করেন। আর আরেকটা ক্লাস যদি করা যায় ইনশাআল্লাহ, তাহলে বিয়ারিং আর কোনো জায়গায় আটকাবেন না আশা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর ইবাদত করেন।